সকাল সকাল কি সুন্দর রোদ বেরিয়েছে দেখো, আর চারিদিকটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বেলা বেজেছে সকাল 6টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। যারা নতুন এসেছো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। 6টার থেকে ব্লগটা শুরু করেছি ঠিকই, কিন্তু 6টায় আমি ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠেছি সকাল 5টায়। আর এসে চারিদিকের পরিবেশটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছি, দেখেছো দেখতে কেমন লেগেছে। তো ঘুম থেকে উঠেই তো আর ব্লগ স্টার্ট করিনি, ব্লগটা স্টার্ট করেছি সকাল 6টায়। তো আজকে কিন্তু সকালের খাবার থেকে আজকের দিনটা আমি শুরু করেছি। ওই যে এর আগের দিন আমি মেয়েকে গোলা রুটি করে দিয়েছিলাম, ও খেয়ে বেশ ভালো পেয়েছে। তো কালকে রাত্রিরেও বলে রেখেছে, মা আগামীকালকেও কিন্তু আমি গোলা রুটি খাবো, আমি অন্য কিছু খাবো না। তাই মেয়ের বায়না আবদার তো মেটাতেই হবে, সে কারণে গোলা রুটি করে নিলাম। তো যেহেতু করে নিলাম তাই একটু বেশি করেই করে নিয়েছি। আর আজকে জানো তো সুজি আর করিনি, একটা কলা দিয়ে মেয়েকে দিয়ে দিয়েছি গোলা রুটি খেতে। খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরাও কিন্তু খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর কর্তামশাই বেরিয়ে গেছে, মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। তো আগে ভাত করে নিয়েছি, আর এখন করে নিচ্ছি সব সবজি দিয়ে একটুখানি ড্রাই ফিশ দিয়ে তরকারি। আসলে কি বলতো, দুপুরবেলায় তো কর্তামশাই আর খেতে আসে না, আমরা মা মেয়েতে মিলে খাই। সে কারণেই এখন কিন্তু দুপুরে রান্নার ঝামেলাটা আমার তেমন একটা নেই। কোনো রকমে আমাদের দুজনার খাওয়ার মতো রান্না করলেই চলে যায়। তো আজকে আর তেমন কিছু করব না। এখানে দিয়ে দিয়েছি কচু, আলু, ঝিঙে আর পেঁপে, এই সব কিছু দিয়ে একটুখানি ড্রাই ফিশ দিয়ে আমি মাখা একটু তরকারি করছি। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। তবে রান্নাবান্নাটা কমপ্লিট করলে না কাজ অনেকটা হালকা বলে মনে হয়। তাই রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকটাই হালকা লাগছে। তো এখন চলে এসেছি বাদবাকি সব কাজকর্মগুলো করতে, কারণ রান্নাবান্না ছাড়াও তো আরও অনেক কাজ থাকে, তাই না? আর সব কিছু কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না, তবে যতটা সম্ভব হয় ততটা কিন্তু সবসময় শেয়ার করার চেষ্টা করি। আর জানো তো, মেয়েদের এই হলো জীবন। রোদ, ঝড়, জল, বৃষ্টি মাথায় নিয়ে প্রতিদিনের কাজকে কিন্তু প্রতিদিন করতেই হয়। সবার ছুটি আছে সংসারে, কিন্তু এই ঘরের বউদের কখনোই ছুটি মেলে না। কারণ ওই যে সকাল থেকে শুরু করে রাত্রির পর্যন্ত তার নিজের সংসারটাকে সামলাতে হয়। তার নিজের স্বামী, নিজের সন্তান, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের সংসার সবই নিজের, অথচ দিন শেষে গিয়ে দেখা যায় তার কিছুই নেই। কিন্তু কিছু করার নেই, ওই যে নিয়তির বন্ধন, নিয়তির নিয়ম, এটাকে করতেই হবে আর এটাকে মেনে চলতেই হবে। আর আদিকাল থেকে সকলে এটা মেনে চলে এসেছে। সে কারণে ঘরের প্রতিটা বউকেই কিন্তু প্রতিদিনই সকাল থেকে শুরু করে রাত্রির পর্যন্ত যুদ্ধ করেই সংসারে চলতে হয়। এর মাঝে যদি অসুস্থতাও হয় না, তবুও একটুখানি রেস্ট নেওয়ার জো নেই, শুয়ে থাকার জো নেই। কারণ ওই যে তাকে তার সন্তানের জন্য খাবার তৈরি করতে হবে, না হলে তার সন্তান না খেয়ে থাকবে। আবার স্বামীর জন্য যদি খাবার তৈরি না করে তাহলে স্বামী না খেয়ে কাজে চলে যাবে। তো সব কথা ভেবে কিন্তু আর বসে থাকার জন্যেই তাকে রোদ, ঝড়, জল, বৃষ্টি, অসুখ বিসুখ সব কিছুকে মাথায় নিয়ে সংসারের কাজ করতে হয়। সে কারণে প্রতিদিনের মতো দেখো আমিও কাজ করে নিচ্ছি। আর তোমরা তো দেখলে যে আমি রান্নাবান্না সেরে আগে বিছানাগুলোকে গুছিয়ে নিলাম, এরপর পাপোশগুলোকে রোদ্দুরে মেলে দিলাম। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, রোদ্দুরের তাপটা এতটাই কি আর বলবো। তারপর এই যে টেবিলটা প্রতিদিনই জানো তো গোছাই, তারপরেও অগোছালো। আর এই যে বইগুলো দেখতে পাচ্ছ, অজস্র বই, এগুলো সব মেয়ের বই। আগের পুরনো বই আছে, আর এবছরের নতুন বই তো স্কুলেই নিয়ে চলে গেছে। এগুলো সব আগের পুরনো বই। এই বইগুলো নিয়ে না ও যখনই ফাঁকা থাকে তখনই খেলে, ছবি আঁকে, এটা করে সেটা করে, লেখালেখি করে, আর এভাবে এলোমেলো করে রাখে। প্রতিদিনই গুছাই, তারপরেও টেবিলটা কেমন অগোছালো হয়ে থাকে।
তা আজকে না দেখতে এতটাই বাজে লাগছে বলার মতো না, যেমন মেয়ে করে তেমন কর্তামশাই করে। সে কারণে এখন কিন্তু আমি বই টইগুলো সুন্দর করে গুছিয়ে টেবিলটাকে গুছিয়ে এনেছি, কারণ এতটা অগোছালো থাকলে না ভালো লাগে না। আর ঘর বাড়ি যেমনই হোক না কেন যতটা সম্ভব গুছিয়ে রাখলে পরে ঘর বাড়িটাকে ভাঙাচোরা ঘরটাকেও সুন্দর বলে মনে হয়। তবে জানো তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর এইদিকে দেখো, এই যে জানালাটা দেখতে পাচ্ছ, জানালার এই সাইডে ও সাইডে কর্তামশাই একটা করে জামা পরবে আর এনে ওখানে রাখবে। আমাকে দেখে দেখে নিয়ে গিয়ে ধুতে হবে, মানে ওই একখানে যে রাখবে সেটা আর করবে না, জানো তো, ওইভাবেই রেখে দেয়। তো যাই হোক, ওগুলোকে নিয়ে একটুখানি কেচে টেচে দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড হারে রোদ উঠেছে। তো আজকে যে হারে রোদ উঠেছে সে হারে কিন্তু রোদ মানে কোনো ঠিক ঠিকানা নেই কখন যে বৃষ্টি নেমে যাবে। এখানে এরকমই, জানো তো, যেদিন বেশি মাত্রায় রোদ্দুর উঠে সেদিন কিন্তু যেন তেন প্রকারে বৃষ্টিটা নেমেই যায়। ওগুলোকে কেচে ধুয়ে মেলে দিলাম, তারপর এই যে ডাস্টবিনটা বাইরে ফেলে দিতে এলাম। আর দেখেছো কি হারে রোদ্দুর উঠেছে, তো ওটাকে ওইদিকে ফেলে দিয়ে এলাম। তারপর এই যে ভাঙা ছাতাটা কোনো কাজে লাগে না, এখানে পড়ে জঙ্গল হয়ে আছে। আর বর্ষাকালের দিন সাপকোপ এসে বাসা বেঁধে নেবে, সে কারণে করলাম কি, এই ছাতাটাকে নিয়ে গিয়ে একদম পেছনে খালে ফেলে দিয়ে এলাম। তো এবার তো ঘর দোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রেখেছি ঠিকই, কিন্তু ঝাড়ফাট তো দিতে হবে। সকালের ঝাড় দেওয়া তো এখন থাকবে না, কারণ ওই মানে বিছানাপত্র ঝাড়ু দিয়েছি, তারপর ওই টেবিল গুছিয়েছি, পরিষ্কার করেছি, ওগুলো ঝাড়ফাট দিয়েছি, ঘরটা বেশ নোংরা হয়ে গেছে। তাই কিন্তু আমি সুন্দর করে ঘরগুলোকে ঝাড়ফাট দিয়ে নিচ্ছি, তারপর মুছে নেব। আর মোছার আগে তো এমনিতেও ঝাড়ু দিতে হয়, তাছাড়া এই গোছগাছ করেছি এমনিতেও ঝাড়ু দিতে হতো, সে কারণেই কিন্তু সুন্দর করে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই যে টেবিলটা দেখো, ওই টেবিলটা, এই গামলাটা, এটা হচ্ছে মেয়ের গরম জলের গামলা। আসলে ওকে না ফুটানো জল খাওয়াই, এই ডাইরেক্ট হচ্ছে ফিল্টারের জল ওকে খাওয়াই না, যেহেতু ওই জলটা ঝর্ণার জল খাই আমরা, সে কারণে জলটাকে একটুখানি ফুটিয়ে ঠান্ডা করে ওকে খাওয়াই। তাই ওই গামলাটা ওখানেই রাখা থাকে, কারণ ওর জলটা যে অন্য জায়গায় রাখবো তেমন কোনো বাসন নেই ফোটানো জল, তাই ওই গামলাটাতে গরম করে ঠান্ডা করে ওখানে রেখে দিই, আবার শেষ হলে আবার গরম করে নিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের ভিতরগুলো সব সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি। এবার আমি বাইরেটা ঝাড় দিচ্ছি। আর দেখো, বাইরেটা ঝাড় দেওয়ার সময় কতগুলো জুতো, এই জুতোগুলো সব সময় লাগে না, তবুও বের করা আছে। মেয়েকে বলেছি যে হাওয়াই চটিটা ছিঁড়ুক, তারপর ওই চটিটা বের করবে না, সকলে ওরকম চটি পড়েছে তাই ওকেও করতে হবে, তাই ওই চটিটাও বাইরে আছে। এবার চটিগুলো সাইডে রেখে দিলাম। আর ওই যে বললাম না ঘরটাকে মুছবো, আর এই জায়গাটা জানো তো একটু কেমন কেমন হয়ে আছে, তাই এক বালতি জল এনে সুন্দর করে জায়গাটা একটুখানি ধুয়ে দিলাম, আর ধুয়ে পা দিয়ে ডলে দিলাম। কালকে কর্তামশাইকে যোগ ধরেছিল, এখানে এনে না যোগটাকে ফেলেছে, রক্ত লেগেছিল, তাই কিন্তু পা দিয়ে একটু ডলে ডলে জল দিয়ে ধুয়ে দিলাম। এবার মুছে নিচ্ছি, কারণ এই জলটা এভাবে রেখে দিলে তো অনেকক্ষণ জল থেকে যাবে, শুকোবে না, আর পাড়ায় পাড়ায় আবারও নোংরা হয়ে যাবে। তাই তাড়াতাড়ি শুকোনোর জন্য আমি কিন্তু শুকনো একটা ন্যাকড়া এনে এই জায়গাটা বেশ সুন্দর করে বসে বসে মুছে নিচ্ছি। আর প্রতিদিনই আমি এভাবেই কিন্তু মুছে নিই। আর এই যে খুঁটিটা দেখছো, এই ভাঙা খুঁটিটা দেখতে না ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, এটা হচ্ছে মানে ওরা যবে ঠিক করে দেবে তবেই না ঠিক হবে, আমরা নিজেরা আর কি দিয়ে ঠিক করব, তাই না? আমরা যেহেতু কোয়ার্টারে থাকি, তো কোয়ার্টার যখন রিপেয়ারিং হবে তখনই ওরা ওটা করে দেবে। আর এগুলো বহুদিনকার পুরনো কোয়ার্টার, তো সে কারণে কোয়ার্টারগুলো একটু কেমন হয়ে গেছে, আবার জানি না কত বছর পরে রিপেয়ারিং করবে। এভাবেই আমাদেরকে থাকতে হচ্ছে, কিছু করার নেই। তো এভাবেই আছি, আর কি করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর মুছে নিয়েছি। আর এদিকে বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তোমরা তো জানোই যে আমি জলটা কিন্তু ভাইয়ের ঘর থেকে পাইপ লাগিয়ে নিই, কিন্তু আজকে জল নেব, দেখি ভাই চলে গেছে ডিউটিতে ঘরটা তালা দিয়ে। আর ওকে আমিও বলতে ভুলে গেছি, আর ও ভুলে গেছে, সে কারণে এই দিকে ওই দিদির পাইপটা এই পর্যন্ত এসেছে, আর কিন্তু আসেনি। তাই ওখানেই বালতি দিয়ে টেনে টেনে কিন্তু জল নিচ্ছি, কারণ ঘরে জানো তো এক ফোঁটাও জল নেই, সে কারণেই জলটা নিচ্ছি। আর জল নিতে নিতেই জানো তো বৃষ্টি পড়ছে, আর দেখতে দেখতে জল নিতে নিতে এত মুষলধারে বৃষ্টি পড়েছে কি বলবো, আমি একদম ভিজে গেছি। তারপর জল টল টেনে কিন্তু আমি স্নান টান সেরে নেব। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না।
আর আজকের এই ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর দেখো বৃষ্টিতে চারিদিকটা কেমন হয়ে গেছে।